নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণ সনাতনী ধর্মকথা চ্যানেলের নতুন একটি এপিসোডে সকলকে জানাই স্বাগত। শনিদেব হলেন সনাতন হিন্দু ধর্মের একজন দেবতা, যিনি সূর্যদেব ও তার পত্নী ছায়াদেবীর পুত্র। এর জন্য তাকে ছায়াপুত্র বলা হয়। শনিদেব মৃত্যু ও ন্যায় বিচারের দেবতা, যমদেব বা যমরাজের জ্যেষ্ঠ ভ্রাতা। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে একদিন শনিদেবের ধ্যানের সময় তার স্ত্রী সুন্দর বেশভূষা নিয়ে তার কাছে এসে কামতৃপ্তি প্রার্থনা করেন। ধ্যানমগ্ন শনিদেব সেদিকে খেয়াল না করাতে অতৃপ্তিকামী পত্নী শনিদেবকে অভিশাপ করেছিলেন, আমার দিকে তুমি ফিরেও চাইলে না, এরপর থেকে যার দিকে চাইবে সেই ভস্ম হয়ে যাবে। এই অভিশাপ দিয়েছিলেন শনিদেবের পত্নী তাকে। মধ্যযুগীয় গ্রন্থ মতে শনি হলেন একজন দেবতা, যিনি দুর্ভাগ্যের অশুভ বাহক হিসেবে বিবেচিত হন। এ কারণেই শনির দৃষ্টি অশুভ ফল নিয়ে আসে বলে মনে করা হয়। এই পৌষ মাসে কিছু নিয়ম মেনে চললে শনিদেবের দোষ অতি শীঘ্রই কাটাতে পারবেন এবং পৌষ মাসের শেষ শনিবারে শনিদেবের পুজো ভক্তিনিষ্ঠা সহকারে করলে শনিদেবের কৃপাদৃষ্টি অবশ্যই লাভ করবেন। এবং বন্ধুরা, এই ভিডিওতে জানবো শনির দৃষ্টি কিভাবে কাটাবেন। বন্ধুরা, মূল পর্বে যাবার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করবে। একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের ভিডিও। শনিদেব সম্পর্কে সাধারণ মানুষের ধারণা যতই ভয় ভীতি মিশ্রিত হোক না কেন, মৎস্যপুরাণ অনুযায়ী কিন্তু শনিদেবকে লোকহিতকর গ্রহের তালিকাতেই ফেলেছে। প্রতি শনিবার সন্ধ্যায় শনিদেবের পূজা অর্চনা করার বিধান রয়েছে। সাধারণত শনিদেবের মন্দিরে অথবা ঘরের বাইরে খোলা জায়গায় শনিদেবের পুজো করা হয়। নীল বা কৃষ্ণবর্ণের ঘট, পুষ্প, বস্ত্র, লৌহ, মাসকালাই, কালো তিল, দুধ, গঙ্গাজল, সর্ষের তেল প্রভৃতি বস্তু শনিদেবের ব্রতের জন্য আবশ্যক। নির্জলা উপবাস বা একাহারে থেকে এই ব্রত পালন করতে হবে। বড় ঠাকুর বা শনিদেবের কৃপাদৃষ্টি সকলেই লাভ করবেন। যাদের শনি সাড়েসতি যোগ চলছে অথবা শনির গ্রহের যোগ প্রবল, তাদের শনিদেবকে তুষ্ট রাখা খুবই জরুরি। তবে ঘরোয়া সাধারণ কিছু উপাদান দিয়ে পৌষ মাসে পুজো করলে তার কৃপাদৃষ্টি লাভ করা সম্ভব। এই পৌষ মাসে এই নিয়মগুলি অবশ্যই মানুন, শনিদেবের কৃপাদৃষ্টি লাভ করবেন এবং শনিদেবের কুদৃষ্টি থেকে মুক্তি পাবেন। শনিদেবের দৃষ্টি অশুভ ফল নিয়ে আসে বলে মনে করা হয়। পৌষ মাসে এই নিয়মগুলি পালন করলে শনির দোষ কাটাতে পারবেন। জেনে নিন সেই নিয়মগুলি। পৌষ মাসের শনিবারে কালো কাপড়ে 3 চামচ সর্ষের দানা নিয়ে কাপড় শুদ্ধ পুড়িয়ে দিন। এতে শনির দোষ সহজেই কাটিয়ে উঠতে পারবেন। প্রতি শনিবারে একটি পাত্রে গঙ্গাজল ও কালো সর্ষে একসঙ্গে নিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন। হাত পা ভালো করে ধুয়ে রাতে হাতে 1 মুঠো কালো সর্ষে ও লবণ নিয়ে চৌরাস্তার মোড়ে 7 বার ফেলুন। এতে শনির দৃষ্টি কাটানো যায় সহজেই। শনির প্রভাবে যদি ব্যবসায় কোনো সমস্যা হয় তাহলে হাতে সামান্য কাঁচা হলুদ ও গোটা সর্ষের দানা নিয়ে পুরো দোকান 5 বার ঘুরে কোনো জলাশয়ে ফেলে দিন। এতে আবার ব্যবসায় সফলতা আসবে। তো বন্ধুরা, শনিদেবের কৃপাদৃষ্টি পেতে অবশ্যই এই নিয়মগুলি মেনে ভক্তিনিষ্ঠা সহকারে শনিদেবের পুজো করবেন এবং শনির দোষ কাটাতে এই নিয়মগুলি আপনি মানতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। জয় শ্রী শনিদেবের জয়। জয় শনিদেব।